চলো নেক্সট তাহলে কি বললাম এক্সাম্পলটা, 2017 সালটি ক্যালেন্ডারে আবার কবে ফিরে আসবে। তো এরকমই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে, এটা তোমাদের হোমওয়ার্ক। আমি যেভাবে বললাম সেইভাবে তোমরা করবে ক্লাসটা, ঠিক আছে? ওই অঙ্কটা তোমরা করবে, করে আনসার কত হচ্ছে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে? চলো নেক্সট, এটা একটা টাইপের অঙ্ক, এরকমই টাইপের অঙ্ক আসে। এবার দেখো এই টাইপটা আবার একটা ভাগ আছে, যদি কোনো সালে শেষ দুটি সংখ্যা জিরো থাকে, সেক্ষেত্রে আমরা 400 দিয়ে ভাগ করব, ঠিক আছে? যেমন এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে দিই, 1700 সালটি আবার কবে ফিরে আসবে, ঠিক আছে? আনসার লিখে নাও। এরকমই টাইপের প্রশ্ন থাকলে আমরা কত দিয়ে ভাগ করব বলেছিলাম, 400 দিয়ে ভাগ করব, তাই তো? 400 ডিভাইড 1700, এই শূন্য কেটে দাও আর 4 দিয়ে 17 ভাগ করে দাও, 4 4 16, ঠিক আছে? এরকমই ভাগ, এবারে 0 কাটা যায় না, কিন্তু আমি এটা নিচে দিয়ে কেটে দিলাম, তাহলে 1 থাকছে ভাগ শেষ। আমি তোমাদের বলেছিলাম যে 0 1 2 3, এটা 11 কোড, এটা 11, এটা 6, এটা 28 কোড। তো আমার 1-এর জন্য কত 6, ঠিক আছে? তো 6টা কি করব, আমার এই 17-র সাথে ভাগ করে দেব, ঠিক আছে? কত দিয়ে ভাগ করব, এই যোগ করে দেবো, যোগ করে দেবো, তাহলে আবার সালটা ফিরে আসবে 1706 সালে ফিরে আসবে, ঠিক আছে? কত সালে ফিরে আসবে বললাম, 1706 সালে। এবার যদি তোমাদের বলে দেয় এরকমই টাইপের হলো, এবার আরেকটা টাইপ যদি তোমাদের বলে সেকেন্ড টাইপ, চলো সেকেন্ড টাইপ করে দিই। এটা তোমাদের নোট করে নেবে সব খাতায়, তা নাহলে ভুলে যাবে। এবার তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কটা হলো 1900, 1600, 2500 বলাটা ভুল হবে, 1800 এই সালগুলি কবে আবার ক্যালেন্ডারে ফিরে আসবে, ঠিক আছে? তো এরকমই টাইপের এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা কে কত করলে সেটা তোমরা জানাবে, ঠিক আছে? চলো নেক্সট টাইপ তোমাদের অঙ্ক আমি শেখাই। নেক্সট টাইপটা খুব ভাইটাল টাইপ একটা অঙ্ক, এরকমই টাইপের অঙ্ক তোমাদের আসে, সব আগেরটাও আসে, এই টাইপটাও আসে না। টাইপ টু মন দিয়ে শুনবে কি বলছে। এখানে কিছু টেবিল থাকবে, টেবিল 2 কি মুখস্থ করতে হবে, একটা ইয়ার্স বা সালের কোড মুখস্থ করতে হবে।
কত কত সেটা তোমাদের বলে দিই, আর মুখস্থ করতে হবে। মান্থস কোড, ঠিক আছে, একটা মাসের কোড আর একটা সালের কোড, আর একটা আছে ডেস কোড, ঠিক আছে। এই টোটাল 3টে কোড মুখস্থ করতে হবে তোমাদের। তো সালের কোডটা বলে দিই, সালের কোডটা মনে রাখার নিয়ম তোমাদের বলে দিই। কি করে মনে রাখবে? সালটা দেখো, কি লিখবে? 64, 6 8 স্কোয়ার, ঠিক আছে, 64 দিয়ে 206 লিখে দেবে। একটু ছাড় করে লিখি, তাতে সুবিধা হবে। কি লিখবে? প্রথমে লিখবে 64, তারপরে লিখবে 206। এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে। 64 206। এবার মান্থের কোড আছে, সেটা আমি বলে দিচ্ছি। এটা কত? এটা একটা কোড, এটা একটা কোড, এটা একটা কোড, এটা একটা কোড, এটা একটা কোড। এরকমই আমি দিলাম কত? 64 206। এটা হলো 2000-এর কোড। যে সমস্ত 2000-গুলোর কোড আছে সেই সমস্ত। এটা কত হবে? এটার 1900 কোড। এটার কত হবে? 1800 কোড। এটা হবে 1700 কোড, আর এটা হবে 1600 কোড। ধরো বলে দিল 2000 থেকে যতক্ষণ না পর্যন্ত 21 সাল আসছে ততক্ষণ পর্যন্ত এই সালটা এটা চলবে, ঠিক আছে। 19 থেকে এই সাল পর্যন্ত 1999 এই সাল পর্যন্ত কোডটা হবে 0, মনে থাকবে? এই হয়ে গেল তোমাদের সালের কোড। এবার মান্থের কোডে আসি। দেখো মান্থ কোডটা কিভাবে মনে রাখবে? মান্থ কোডটা মনে রাখার নিয়ম হচ্ছে 12 স্কোয়ার। কি করবে? 12 স্কোয়ার মানে 144, ঠিক আছে। তারপরে কি লিখবে? একটু ছাড় করে লেখো, 144। তারপরে লিখবে, সরি, তারপর লিখবে একটা 0, তারপর 5 স্কোয়ার 25, ঠিক আছে। ঠিক তার নিচে লিখবে 0 কত স্কোয়ার? 6 স্কোয়ার, 6 6 36। তারপরে লিখবে কত? এই যে 144 ছিল 146 করে দেবে, ঠিক আছে। এই হয়ে গেল মান্থে 12টা মান্থ। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। টোটাল 12টা মান্থ আমি তাদের কোড লিখে দিলাম। তাহলে প্রথমটা কত হবে? এখানে তাহলে 0 3 6 1 4 6, এটা 12টা মান্থের নাম হয়ে গেল। তাহলে এটা কত? এটা হয়ে গেল জানুয়ারি। এটা কত? এটা ফেব্রুয়ারি। এটা কত? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এটা এপ্রিল। এটা মে। এটা জুন। এটা জুলাই। এটা আগস্ট। এটা সেপ্টেম্বর। এটা অক্টোবর। এটা নভেম্বর, আর এটা হয়ে গেল ডিসেম্বরের কোড, ঠিক আছে। সবগুলোর কোড আমি লিখে দিলাম। এবারে বলে দিই কি কি করলাম, জাস্ট মনে রাখার নিয়ম। প্রথমে লিখবে 12 স্কোয়ার, 0 লিখবে 5 স্কোয়ার, 0 লিখবে 6 স্কোয়ার, আর যেটা হলো এটা 12 স্কোয়ার প্লাস 2, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখলে জিনিসটা হয়ে যাবে শর্ট টাইপে, ঠিক আছে। এটা করলে কত আসছে? 144, 0 25, 0 36, আর এটা করলে হয় 144-এর সাথে 2 যোগ করলে 146। এই হয়ে গেল তোমার 12টা মান্থের কোড, ঠিক আছে। এবারে আমাদের আছে, বাকি আছে কিসের কোড? সালের কোড, এই ডের কোড। ডে কি করবে? প্রথমে লিখবে 1 2 3 4
5 6 7, এই 6-এর পরে 0 লিখবে। টোটাল আমার 7টা বার। একটা কি লিখবে সানডে, 2টা লিখবে মন্ডে, 3টা লিখবে টিউসডে, এটা সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, এটা হলো থার্সডে, এটা হলো ফ্রাইডে, এটা হলো স্যাটারডে। এই হয়ে গেল তোমার কতগুলো 7টা বার যে আমাদের আছে তার কোড। ঠিক আছে, এই টেবিলটা ভালো করে মুখস্থ করবে সবাই। মুখস্থ করতে হবে না, শর্ট টিকটা তো বলে দিলাম কিভাবে মনে রাখবে। এই টেবিলটা জানলে টোটাল ক্যালেন্ডার কমপ্লিট। এই টাইপটা হচ্ছে মেন টাইপ, এই টাইপটা ভাইটাল টাইপ। কেউ যদি একবার বুঝতে পারে তাহলে খুবই ইজি। ঠিক আছে, তো আমার জানা আছে। এবার এরকমই টাইপের একটা অঙ্ক তোমাদের দিয়ে দিই। একটা এক্সাম্পল লিখে নাও। এক্সাম্পল 1-এ লেখো যে 15/8/1995 সালটি 15 তারিখটি কি বার? এটাই হলো কোশ্চেন। ঠিক আছে, তো এরকমই টাইপের অঙ্ক করতে গেলে কি করবে দেখো, এখানে একটা বড় রুল আছে। রুলটা আমি তোমাদের লেখাবো, আগে তোমাদের অঙ্কটা দেখো কি বলছে। এখানে কি করতে হয় দেখো। প্রথমে কি করবে, প্রথমে এই 15টা এইভাবে টুকে দেবে, দিয়ে একটা যোগের চিহ্ন দেবে, দিয়ে আগস্ট আছে না, আগস্ট, এই যে আগস্ট, জুন জুলাই আগস্ট, আগস্টের কোড কত 3, এই কোডটার 3 লিখে আগস্টের কোড, এই মান্থ, এটাই হলো ডে, এটাই হলো মান্থ, আর এটাই হলো ইয়ার। এটা সবার জানা তো, অবশ্যই জানা। ঠিক আছে, তো 15 ডে, 15 যেমন আছে লিখে দিলাম। 8-এর কোড, এটা কি লিখবো, কোড লিখবো, লিখে নাও। যেটা বলে দিচ্ছি এরকমই কেউ বলবে না, ফার্স্ট টাইম আমি বলছি, ভালো করে শিখে নাও। কি করব, প্রথমে যেটা ডেট আছে সেই ডেটটা আমি লিখে নেব। ঠিক আছে, লিখে নেওয়ার পরে এই মান্থের কোডটা আমরা লিখব। মান্থের কোড আমাদের এখানে জানা, তো আগস্টের কোড কত 3 না, 3 লিখে নেব। এবারে কি লিখবে, এবার দেখো আমি বলেছিলাম এই 19, এর একটা সালের কোড আছে। এই সালের কোডটা কত, সালের কোডটা কত আমার বলে দিয়েছে। এই যে দেখো সালের কোড এটা 19 ঘর, এটা 1995, তার মানে এটা আমার 0, কোড 0, কোড লেখা হয়ে গেল। ঠিক আছে, এবার বাকি আছে এই লাস্ট দুটো ডিজিট, যে 2 ডিজিট সংখ্যা আছে সেই সংখ্যাটা এখানে আমরা লিখে নেব। ঠিক আছে, তারপরে কি করব, এই লাস্ট সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করব। 4 দুখানে 8, 1 15, 3 4 12। আমার নিচে কত আছে রিমাইন্ডার সেটা দেখার দরকার নেই, আমার দরকার ভাগফলটা। ভাগফলটা কত 23, এই 23 লিখে দেব। দেওয়া কমপ্লিট, ব্যাকেট দেবো, দিয়ে ভাগ দিয়ে 7 দেব। এবার তোমরা কি করবে, এটাকে যোগ করবে। যোগ করো, কত আসছে দেখো, 3 8 9 10 11 12 13 14 15 16, 16 6 হাতে 1, এই 10 11 12 13, 136 ভাগ 7। এটা দিয়ে কাটাকাটি করো, করলে কত আসছে। এবার আমার লাগবে রিমাইন্ডার। ঠিক আছে, এবার আমার লাগবে রিমাইন্ডার। এই রিমাইন্ডার মানে হলো এইগুলো, এই যে এইগুলো হচ্ছে রিমাইন্ডারের সংখ্যা, আর এটা হচ্ছে বার। ঠিক আছে, কোন বার হবে বলে দেব। এবার 7 দিয়ে ভাগ করো, 7 দোকানে 14 যাবে না, 7 একবার দাও, এটা 6 66, 7 8 56, 7 9 63,
তাহলে আমার পড়ে রয়েছে কোডটা কত 3। এই 3 নম্বর কোডটা, এই 3 নম্বর কোডটা মানে হলো এই বার সংখ্যা। 3-এর বার কত আছে? সানডে, মনডে, টিউসডে। আমার উত্তর হয়ে গেল টিউসডে। ঠিক আছে, এই হয়ে গেল তোমাদের অঙ্ক। এরকমই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষা হলে থাকবে। ঠিক আছে, কিভাবে করছি দেখো। এবার তোমরা যদি বলো এটা খুবই শর্টে করব, তো শর্টে একটা করিয়ে দিচ্ছি। এই এতগুলো ভাগ যোগ করো, তারপরে এই জিনিসটা আমি শর্টে করব। এখন তাহলে তোমরা সমস্ত কিছু টুকে নিয়েছো, আর আমার কিছু বলার দরকার নেই। তাহলে আমি মুছে দিতে পারি। দেওয়ার পরে এই জিনিসটা আমি তোমাদের কি করব, সহজে কিভাবে করা যায়। ধরো এটা যোগ করলাম, ভাগ করলাম, তাই হয়ে গেল। কিন্তু যোগ করব, ভাগ করব, কিন্তু সহজে করা যায়। আমার দরকার তো রিমাইন্ডার, তো আমরা মনে মনে করব। 7 দিয়ে এটাকে যদি ভাগ করে নিই তাহলে হয়ে যাবে। দেখছি কিভাবে করা যায়। চলো আরেকটা উদাহরণ আমরা করব। তো এগুলো মুছে দিলাম। নেক্সট এই টাইপের অঙ্ক হবে, টাইপ 2 এর অঙ্ক হবে, কিন্তু সেটা কিভাবে হলো শর্টে আমরা করব। কি করলাম, টাইপ 2 হবে। কি ছিল 05, না সরি 15 ছিল, 08 ছিল, আর ছিল 1995। আমি কোডগুলো এখানে লিখে দিচ্ছি। প্রথমে আমার কোড ছিল 64 204 206 ছিল। ঠিক আছে, এটা কিসের ছিল, সালের কোড ছিল। তারপর আমার ডের কোড ছিল। ডের কোড বলতে ওই মান্থের 12 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার আর 146। এটা ছিল আমার একটা কোড, একটা কোড। আর ছিল 1 2 3 4 5 6 0 মন্ডে, সরি সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এই ছিল টোটাল কোড আমার। এই অঙ্কটার ক্ষেত্রে কি করতে হয়, প্রথমে আমার যেটা ডেট আছে সেটা লিখে নেব। তারপরে কি করতে হবে, মান্থের কোড লিখব। আগস্ট মান্থ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট 3 লিখে দাও। তারপর বলেছিলাম সালের কোড। সালের কোড কত, এটা হচ্ছে 2000, এটা হচ্ছে 1900। সালের কোড 0। তারপর বলেছিলাম এই দুটো ডিজিট যেটা থাকবে 2 ডিজিট সংখ্যাটা, 2 ডিজিট সংখ্যাটাকে এখানে লিখে দেবো। তারপরে কি করব, এই যে লাস্ট ডিজিট সংখ্যা, দুটোর যে ডিজিট সংখ্যা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে যেটা থাকবে সেটাকে ভাগফলটা নেব। ভাগফলটা কত, 23। ঠিক আছে, নেয়ার পরে এই টোটাল সংখ্যাটাকে আমার কি দিয়ে ভাগ করতে হয়, 7 দিয়ে ভাগ করতে বলেছিলাম। 7 দিয়ে ভাগ করব, করার পরে ভাগফলটা আমার হবে ডি। ঠিক আছে, ভাগফলের ডি এর যে সংখ্যাটা থাকবে সেটা হবে আমাদের ডি। এবার কি করব, 7 দিয়ে ভাগ, আমার দরকার রিমাইন্ডার। 7 দোকানে 14, রিমাইন্ডার কত 1। এখানে কত পড়ে আছে 3, যেমন পড়ে আছে থাক। 7 দিয়ে 95 কাটো, কাটলে কত, 7 দোকানে 7 একে 7, 7 একে 7, রিমাইন্ডার খুঁজবো আমরা। 7 একে 7, 2 25, 3 7 21, 21 4, এখানে 4 থাকবে। 23 করলে 21 2, 2 থাকবে। এই 7 এই 7 কেটে যাবে, কারণ 7 দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে। কটার পরে তাহলে পড়ে রয়েছে কত, 1 2 3। এটাই হয়ে গেল আমার টিউসডে আনসার। ঠিক আছে, বুঝাতে পারলাম অঙ্কটা? ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক থাকবে। একটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক। হোমওয়ার্কটা হলো লিখে নাও 0201 1995 সালের ডেটটি কি বার। এই হয়ে গেল তোমাদের
একটা হোমওয়ার্ক, এই অঙ্কটা করে উত্তর কত হচ্ছে তোমরা আমাদের জানাবে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট টাইপ তোমাদের শেখাবো। টোটাল আমার বলেছিলাম কটা, 4টে টাইপের অঙ্ক থাকে। আমার টাইপ 3 চলে এলো। টাইপ 3তে বলে দেবে, ধরো বলে দিল যে কোনো একটা সাল বলে দিল, সালের ডেট বলে দিল, দিয়ে বলল ওই সালটি এই বার ছিল এবং পরের বারটা কত হবে। আচ্ছা, ওই যে টাইপের অঙ্কটা করলাম, ওই টাইপের অঙ্কগুলো তোমাদের লিখিয়ে দিতে হবে, কী কী স্টেপ করলাম। স্টেপটা যদি তোমরা বলো যে লিখিয়ে দিতে, পরে আমি লিখিয়ে দেবো, কমেন্ট বক্সে তোমরা জানাবে বা আমার সাথে যোগাযোগ করবে। আচ্ছা, টাইপ 3 বলার আগে আমি বলি, আমার 1 জানুয়ারি 2025, 1 জানুয়ারি 2025-এ লাইভ ক্লাস হবে ইউটিউব চ্যানেল और फेसबुक पेजे। तो আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে একই নামে আছে, কি নামে আছে, মা ম্যাথ সলিউশন পয়েন্ট। সবাই কি করবে, মা ম্যাথ সলিউশন পয়েন্টে যাবে, যাওয়ার পর সেটাকে ফেসবুকে হলে ফলো করবে আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমার যে লাইভ ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের 1 জানুয়ারি 2025 সালে আমি লাইভ ক্লাস করাবো তোমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, চলো নেক্সট ক্লাস, নেক্সট টাইপের। চলো নেক্সট টাইপ বলছে, যদি দুটি একটা সালে একটা ডেট বলে দিল, চলো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। বলে দিল 6/9/2013 সালটি বুধবার ছিল। 6/9/2015 সালটি কি বার হবে। এই হয়ে গেল তোমাদের অঙ্ক। ঠিক আছে, এরকমই টাইপের অঙ্ক থাকলে তোমরা কিভাবে করবে। তো এরকমই টাইপের অঙ্ক করতে গেলে তোমাদের যেটা করতে হবে, প্রথমে তোমার সালটাকে লিখে নাও। এরকম টাইপের অঙ্ক হুবহু আসে। কি বলে দিয়েছে, আমার সেম বলে দিয়েছে, কোনটা কোনটা সেম বলে দিয়েছে, এই জিনিসটা সেম না, সেম তো, এই জিনিসটা যেহেতু সেম, এই সেমের কারণের জন্য আমরা কি করব, জাস্ট এটা থেকে এটা বিয়োগ করে দেবো, দিলে হয় আমার কত, 2 না, 13 থেকে 15 সাল থেকে 13 সাল বাদ দিলে হয় 2। এই 2টা কি করব, বুধবার যেটা আছে সেই বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, বুধবারের পর থেকে দুবার আমরা গুনতে থাকবো। এই ওয়েডনেসডে থেকে পরপর 1 ঘর 2 ঘর গুনতে থাকবো। ওয়েডনেসডে, থার্সডে হয়ে গেল, ফ্রাইডে, আনসার তাহলে মূল আনসার হয়ে গেল ফ্রাইডে। ঠিক আছে, এই বুধবারের সাথে 2 যোগ করে দেবো, দিলে হবে, দুটো ডে যোগ করে দেবো, দিলে হবে ফ্রাইডে। ঠিক আছে, তাহলে তোমরা লিখে নাও, একটা রুল লিখে নাও যে
যদি কোনো প্রশ্নে ডেট মান্থ সেম বলে দেয় তাহলে অনলি ইয়ারটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, এটাই তোমাদের সূত্র মনে রাখা। ঠিক আছে, এরকমই টাইপের একটা অঙ্ক থাকে। তো এরকমই টাইপের অঙ্ক থাকে। তো একটা এক্সাম্পল তো তোমাদের দিলাম, একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা লিখে নাও। ধরো আমার সালটা বলে দিল এটা 2013, এটা বলে দিল 2019। ঠিক আছে, 2000 যদি 19 বলে দেয় তাহলে এটা 17 বলে দাও, 17 করে দাও, তাহলেই ভালো হবে। ঠিক আছে, তো এটা কি বার হবে তোমরা বের করবে। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। আর একটা টাইপ থাকে, লাস্ট টাইপের আমি অঙ্ক তোমাদের, এটার আর একটা পার্ট, এটার যদি 1 নম্বর হয় টাইপ 3 এর 2 নম্বর পার্ট কি আছে, যদি এর মধ্যে লিপ ইয়ার ঢুকে যায়, এই লিপ ইয়ার যদি ঢুকে যায়, এই জিনিসটা মাথায় রাখবে। লিপ ইয়ার মানে হলো একদিন বাড়া, কিন্তু ফেব্রুয়ারি 28 দিন হয়, ওটা 29 দিন। সেই জন্য করে কি হয়, তো আমি এক্সাম্পল দিচ্ছি, যদি 6/9/2013 হয়, 6/9/2016-তে কত হবে? এটা যদি ওয়েডনেসডে হয় তাহলে এটা ডে কি বার হবে সেটা আমার বের করতে হবে। এরকম টাইপের অঙ্ক করতে গেলে কি করবে, জাস্ট যেটা বলে দেবে, চলো সলিউশনটা করে দিই, যেটা বলবে এই জিনিসটাকে কি করবে, 6/9/2013, 6/9/2016, এটা থেকে জাস্ট বিয়োগ করবে, হলে হয় 3 আর 1 যোগ করে দেবে, এই যে লাস্টের একদিন বাড়া ছিল সেটা যোগ করে দেবে 4। এই ওয়েডনেসডে থেকে 4 ঘর বাদ দেবো, তার বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার, এটা আমার আনসার হবে সানডে। ঠিক আছে, তাহলে আমার উত্তর হয়ে গেল কত, হয়ে গেল সানডে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাই লিপ ইয়ার যদি থাকে তাহলে আমরা এটা এইভাবে করব। ঠিক আছে, চলো নেক্সট টাইপ 4। কত নম্বর টাইপ করাবো আমরা? 4 নম্বর টাইপ, লাস্ট টাইপ করাচ্ছি আজকে, ক্যালেন্ডারের লাস্ট ক্লাস, আজ লাস্ট টাইপ 4। ঠিক আছে, টাইপ 4-এ যদি এখানে কি ছিল, মাস আর ডেটটা যদি সেম ছিল, যদি বলে ডেট মান্থ আলাদা, সেক্ষেত্রে কি করব না, ওই 3 নম্বর টাইপের 3 নম্বর পার্ট এটা, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওটা ছিল লিপ ইয়ার, আর যদি ডেট, একটা ডেট ছিল, ডেট মান্থ যদি সমান থাকে তাহলে, আর ডেট মান্থ ডিফারেন্ট যদি থাকে, ডিফারেন্ট যদি থাকে, আলাদা থাকে, তাহলে কি করব। চলো একটা অঙ্ক করি, আমরা অঙ্ক করলেই বুঝতে পারবো সেটা
কি হবে? বলছে এক্সাম্পল বলছে 6/9/2017 কি বার ছিল? ওয়েডনেসডে। তাহলে 10/9/2017 কি ডে হবে? এরকম। তো আমার দেখো এখানে কথা ছিল, এখানে ছিল আমার ডেটটা আলাদা এবার দিয়েছি, আর ডেট মান্থ আমি এখানে জাস্ট ডেটটা দিলাম। ডেটটাকে 6/9/2013, এটা 10/9/2017। তো এরকমই যদি অঙ্ক থাকে তাহলে কি করব? আমার দেখো এই 13 পরে 17, তার মানে এর মধ্যে 16 আছে, কিন্তু একটা লিপ ইয়ার ঢুকে আছে। এর মধ্যে দেখো একটা লিপ ইয়ারও আছে, লিপ ইয়ারও আছে। তার মানে কি করবো? এটা থেকে জাস্ট বিয়োগ করবো। চলো সলিউশনটা করে ফেলি। এরকমই টাইপের অঙ্ক কি করে করবে? 6/9/2013, তোমাকে প্রথমে এটা 10টাকে 6 করে দিতে হবে। 6/9/2017, এটা হয়ে গেল 4+1। 4+1 করলে কি বার হচ্ছে? বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোমবার। সোমবার হয়ে গেল এটা। আমার দরকার কত? 10/9 না 2017 না? তাতে এটা হলো 10/9 মানে কত? কত ঘর পিছিয়ে এসছে? +4 ঘর না? এখান থেকে যদি 4 যোগ করি তারপর এখানে যাবে, তার মানে বাকিটা তো সেম আছে, তাহলে এর সাথে 4 যোগ করতে হবে। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। উত্তর হয়ে গেল আমার ফ্রাইডে। ঠিক আছে, উত্তর হয়ে গেল আমার ফ্রাইডে। এবার যদি তোমাদের এরকমই বললাম মান্থ আর মাস চেঞ্জ করে দাও। চলো নেক্সট কোশ্চেন। দু নম্বর কোশ্চেন বলছে যদি মাস আর মান্থ একসাথে চেঞ্জ হয়ে যায়, ধরো বলে দিল 6/9/2013 ওয়েডনেসডে, তারপর বলে দিল 9/10/2016 কোন দিন হবে? এই হয়ে গেল অঙ্ক। যদি এরকমই টাইপের অঙ্ক বলে দেয় তাহলে তোমরা কি করে করবে? দেখো এটা তোমাদের একটা সহজ নিয়ম বলে দিই। এরকমই টাইপের অঙ্ক করতে গেলে তোমাদের প্রথমে জানতে হবে, এরকমই টাইপের অঙ্ক করতে গেলে কি করতে হবে? প্রথমে আমার লিখে নাও 6/9/2013, ঠিক আছে? এর ঠিক নিচে যেটা বলে দিয়েছে, এর ঠিক নিচে মাস আর মান্থটাকে সমান করে লিখে দাও। দিলে কত হচ্ছে? 16 আছে, মানে একটা লিপ ইয়ার, 4 দিয়ে ভাগ যাচ্ছে। এবার এটাকে কি করব? জাস্ট ভাগ বিয়োগ করলাম, করে 1 যোগ করে দিলাম। আমার এটা তাহলে কি বার হয়ে গেল? এই যে বারটা সেটা কি বার হলো? এই বারটা হয়ে গেল বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার, 4 দিন হবে। রবিবার। এবার যেহেতু রবিবার বেরিয়েছে, আমার দরকার কত? আমার দরকার 10, একটা মান্থ, একটা ডে, আর দরকার 2016। আমার তাহলে পুরো একটা মান্থ হয় কত দিন? 30 দিন, প্লাস কত দিন? একটা মান্থ হয় কত? 30 দিন। 30 দিন থেকে যদি আমি এখান থেকে পড়ে রয়েছে কত? বাকি আছে কত? 3 দিন না? এই 33। এই যে 33 পড়ে রয়েছে কত? 3 দিন। একটা মান্থের কত? 6 থেকে 6 পর্যন্ত এলে 30 দিন, আর 3 দিন হয়ে গেল 33 দিন। এটাকে আমরা 7 দিয়ে ভাগ করব। 33কে 7 দিয়ে, 4 7 28, 29, 30 ভাগ করো।
4 7 28, আমার দরকার কত 5, আমার দরকার রিমাইন্ডার যদি 5 হয় তাহলে আমি বলবো এই রবিবার থেকে 5 ঘর, রবিবার থেকে 5 ঘর যাও, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, তাহলে উত্তর আমার ফাইনাল উত্তর হয়ে গেল ফ্রাইডে। ঠিক আছে, তো আমার এই যে বারটা ছিল সেই বারটা কি হলো ফ্রাইডে। ঠিক আছে, এই বারটা আনসার হয়ে গেল ফ্রাইডে। ঠিক আছে, চলো এবার নেক্সট 4 নম্বর টাইপের আমরা যাব। 4 নম্বর টাইপটা ভালো টাইপ একটা অঙ্ক। 4 নম্বর টাইপটা চলো, লাস্ট টাইপ আজকে ক্যালেন্ডারের লাস্ট ক্লাস, লাস্ট টাইপ। টাইপ 4 বলছে এরকমই টাইপের অঙ্ক থাকে, একটা এক্সাম্পল ছাড়া এগুলো বোঝানো যাবে না। চলো 1 নম্বর এক্সাম্পল দাও। বলছে 2 days, বলছে যদি 2 দিন পরে আগামীকাল সোমবার হয়, বলছে 2 দিন পর আগামীকাল সোমবার হয়, তাহলে দুদিন আগে গতকাল হলে গতকাল কি বার ছিল, এটাই হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, এরকমই যদি থাকতো অঙ্কটা তাহলে তোমরা কিভাবে করবে, এরকমই টাইপের অঙ্ক থাকে 4 নম্বর টাইপে এরকমই টাইপের অঙ্ক থাকে। সলিউশনে চলো, সলিউশনটা করলে হেভি ইজি, পুরো শর্ট টিকটের মাধ্যমে করিয়ে দেবো। বলছে 2 দিন পর আগামীকাল সোমবার যদি হয় তাহলে 2 দিন আগে যদি গতকাল হয় তাহলে গতকাল কি বার ছিল, এটাই তোমাদের কথা। এই অঙ্ক করতে গেলে একটা গ্রাফ করতে হবে, কি আঁকতে হবে, একটা ড্র করতে হবে গ্রাফ। গ্রাফ কি, এই হয়ে গেল গ্রাফ। ঠিক আছে, এই মূল বিন্দু নিচে যেতে থাকবে সেটা হবে 2 ডে দেবে। ঠিক আছে, 2 ডে দিলে এখানে যেটা থাকবে সেটা হলো, এটা হবে আফটার মানে কি, আর বিফোর মানে আগে, আফটার মানে পরে। তো এটা বাংলায় যেহেতু আছে সেটা লিখে নাও পরে, বিফোর মানে আগে, এখানে যদি আগে থাকে আগে। এবার অঙ্ক কি বলছে দেখো, যেদিন আজ যে বার ছিল সেই বারে 2 দিন পর আগামীকাল ছিল, আগামীকাল মানে 2 দিন পর, 2 দিন পর কি আসবে সেটা আগামীকাল আসবে। আগামীকাল কি বার ছিল 1 2, সেই 2 দিন পরে কি বার ছিল 3 নম্বরে আগামীকাল ছিল, আগামীকাল। তাহলে এই অঙ্কগুলো এইভাবে করতে হয় সহজে। এবার 2 দিন পর, এই 2 দিন পর গতকাল 2 দিন আগে, গতকাল, গত মানে আগামী দিনে আসছে, আর গত মানে শেষ হয়ে গেছে। 2 দিন পরে এখানে যেটা আছে সেটা হলো কি বার হবে বের করতে হবে। এবার দেখো এখান থেকে আমার শুরু হয়েছে, এখান থেকে ব্যাক ক্যালকুলেশনে আসবে। এটা কি ছিল, এই বারটা কি ছিল, রবিবার না সানডে বলেছিল, সরি মন্ডে, এটা মন্ডে বলে দিয়েছিল। এই মন্ডে থেকে এবার ব্যাক ক্যালকুলেশন, মন্ডে এটা এলে কত হবে সানডে, এটা হবে স্যাটারডে, এটা হবে ফ্রাইডে,
এটা হবে থার্সডে, আর এটা হবে ওয়েডনেসডে, আর এটা হবে টিউসডে। ঠিক আছে, উত্তরটা কি হলো আমার? টিউসডে, তাই তো? উত্তরটা আমার হয়ে গেল টিউসডে। কি বললাম, বোঝা গেল? আমার কি বলছে, যেটা বলে দিয়েছে টুডে, দেখো এখানে আমার কি বলেছে, এটা হচ্ছে মন্ডে, দুদিন পর কি ছিল, মন্ডে ছিল, সোমবার, তারপরে কত রবিবার, তারপরে কত শনিবার, তারপরে কত শুক্রবার, তারপর বৃহস্পতিবার, তারপর বুধবার। এই বুধবারের পরে দুদিন আগে, এই দুদিন আগে, এই দুদিন আগে কি ছিল, গতকাল। সেই গতকালটা কি বার ছিল? গতকালটা ছিল বুধবারের ঠিক আগের দিন, তাহলে মঙ্গলবার। ঠিক আছে, চলো এরপরের কোশ্চেনটা কি বলছে দেখো সবাই। এর পরের কোশ্চেনটা একটা ভাইটাল কোশ্চেন থাকবে। এর পরের কোশ্চেনটা কি থাকবে? একটা ভাইটাল কোশ্চেন থাকবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে টুডে ইজ মন্ডে, লেখো 2 নম্বরে, টুডে ইজ মন্ডে, টু ডেজ আফটার কি ছিল, টুমরো, টুমরো হোয়াট ডেজ, এই টুমরোটা কি হবে সেটা তোমাদের বের করতে হবে। এরকমই অঙ্ক করতে গেলে কি করতে হবে, একটা গ্রাফ এঁকে নাও, যেটা বলেছিলাম। এটা কি ছিল, টুডে না, টুডেকে কি বলেছে, মন্ডে, টুডে ইজ মন্ডে। আফটার, আফটার পরে 1 2, এই দুদিন পরে কি ছিল আমার, দুদিন পরে হবে টুমরো। ঠিক আছে, সোমবার, মঙ্গলবার, বুধবার, এটা কি হবে তাহলে, বৃহস্পতিবার, থার্সডে। ঠিক আছে, উত্তর হয়ে গেল আমার থার্সডে। মনে থাকবে সবার? কি করলাম, একটা গ্রাফ এঁকে নিলাম, টুডেটা মিডিলে আছে, এবার তার ঠিক আফটার, আফটার মানে কোন দিকে, ডান দিকে হবে। আফটার মানে টুমরো সবসময় থাকবে আগামীকাল মানে ডান দিকে, আর ইয়েস্টারডে মানে তোমার বাম দিকে হবে। ঠিক আছে, তো টুডের ডান দিকে কি আছে, আফটার, দুদিন পর, 1 2, দুদিন পরে কি ছিল, টুমরো ছিল, দুদিন পর টুমরো ছিল। তার মানে দুদিন পর টুমরো মানে এটা যদি মন্ডে হয়, মন্ডের 2 ঘর পরে, তাহলে কত হলো, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আর একটা কোশ্চেন তোমাদের করাবো, আর একটাই কোশ্চেন করাবো কিন্তু আজকে। ঠিক আছে, বলছে 2 days বিফোর ইয়েস্টারডে, 2 days আফটার টুমরো, কি হবে সেটা তোমাদের বের করতে হবে। যদি 2 day আফটার ইয়েস্টারডে, the 2 day হোমওয়ার্ক থাক, লিখে নাও হোমওয়ার্ক, 2 days before yesterday
is was Monday তাহলে 2 days after tomorrow what days এটাই বের করতে হবে। ঠিক আছে, তো এরকম টাইপের অঙ্ক করতে গেলে তোমাদের দুদিন বিফোরে কি ছিল, আমার মন্ডে ছিল। ঠিক আছে, তাহলে দুদিন আফটারে কি বার হবে, দেখো এরকমই টাইপের অঙ্ক। আচ্ছা হোমওয়ার্ক না, এটা তোমাদের করিয়ে দিই। আমার কি বলে দিয়েছে 2 নম্বরে, এর পরেরটা তোমাদের হোমওয়ার্ক দেবে। বলছে একটা গ্রাফ, এটা ছিল 2 ডে। এবার বলছে বিফোর ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে এইদিকে 1 2 দুদিন আগে এটা ছিল আমার মন্ডে। ঠিক আছে, এবার দুদিন পর 1 2 দুদিন পর এটা কি বার হবে, টুমরো হবে। এটা যদি টুমরো হয় কি বার হবে, এটা দেখো সোমবার, এটা হচ্ছে মঙ্গলবার, এটা একটা বুধবার, থার্সডে, এটা ফ্রাইডে, এটা স্যাটারডে, এটা হবে সানডে। ঠিক আছে, উত্তর হয়ে গেল কি সানডে। চলো আজ তোমাদের হোমওয়ার্ক দিই একটা। লেখো হোমওয়ার্ক, if seven days before yesterday was Monday, six days after tomorrow is কি হবে। এটাই হলো তোমাদের হোমওয়ার্ক, একটা দুটো লেখো। yesterday was Sunday, one 32 days after tomorrow is কি বার হবে, সেটা তোমাদের বের করতে হবে। এই হলো ক্যালেন্ডারের মূল চ্যাপ্টার, টোটাল চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। তো এরকমই টাইপের অঙ্ক আমার ইউটিউব চ্যানেলে ফুল ক্লাস থাকছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, চলো আজকে টাটা, বাই বাই।